নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো আসাম টেটে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। পুরো ডিটেলস নোটিফিকেশান তারা দিয়ে দিয়েছে। তোমরা যারা ইচ্ছুক আছো কীভাবে ফর্মটি ফিল আপ করবে সমস্ত ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি তোমরা পুরো দেখবে। তো ফ্রেন্ডস, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে নোটিফিকেশানগুলো দেখতে পাবে। এখানে ভ্যাকান্সি ডিটেলসও দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটি। এখানে নোটিফিকেশান 1টিকে আমি ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে আসাম টেট এবং সি টেটের জন্য তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে, যেখানে লোয়ার প্রাইমারি স্কুল এবং আপার প্রাইমারি স্কুলের ফর্ম ফিল আপটি হচ্ছে। তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে লোয়ার প্রাইমারি স্কুলের জন্য আবেদন করবে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে ৩৫০০ ভ্যাকান্সি আছে লোয়ার প্রাইমারি স্কুলের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচারের। এখানে পেমেন্ট 2 অনুযায়ী ১৪,০০০ থেকে ৭০,০০০ টাকা করে তাদেরকে দেওয়া হবে। রিক্রুটমেন্টের কন্ডিশন এখানে বলা আছে। যারা নোটিফিকেশনটি দেখবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর লোয়ার প্রাইমারি স্কুলের জন্য যে কোয়ালিফিকেশন লাগবে তার উল্লেখ করা আছে। হায়ার সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট যদি হয়, অ্যাটলিস্ট তোমাদেরকে 50% মার্কস থাকতে হবে এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনে থাকতে হবে এবং আসাম টেট অথবা সেন্ট্রাল টেট লোয়ার প্রাইমারি তোমাদের থাকতে হবে। তোমাদের যদি এইরকম কোয়ালিফিকেশানগুলো থাকে তাহলে তোমরা একাডেমিক সেকশনে তোমাদের যে মার্কস সেটা তোমরা ক্যালকুলেট করতে পারবে। অ্যাপ্লাই করার অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা এরকমভাবে দেখতে পাবে। এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে, দেখে নাও, ডেট অফ বার্থ থেকে শুরু করে তোমার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যাড্রেস, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তারপরে কোয়ালিফিকেশান, সমস্ত কিছু ডিটেলস ডিক্লারেশান। এখানে তোমার সিগনেচার দিতে হবে এবং তার সঙ্গে যে ডকুমেন্টগুলো তোমাদেরকে দিতে হবে সেটার মধ্যে দেখে নাও যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমাদের মার্কশিট, অ্যাডমিট কার্ড, ডিএলএড মার্কশিট, সমস্ত কিছু ডকুমেন্ট এখানে লাগবে। যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে সেই ভ্যাকান্সি এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করা আছে। তোমরা যে ডিস্ট্রিক্টে বিলং করো সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী এখান থেকে দেখে নিতে পারো যে সেখানে কটি করে সিট আছে ক্যাটাগরি ওয়াইজ। এখানে আপার প্রাইমারি স্কুলেরও ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি ওয়াইজ তার যে টোটাল ভ্যাকান্সি তার উল্লেখ এখানে করা আছে। তোমরা এটাকেও দেখে নিতে পারো। সমস্ত ডিটেলসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। তোমরা লোয়ার প্রাইমারি বা আপার প্রাইমারি যেটাতে অ্যাপ্লাই করতে চাও সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকমভাবে তোমাদের সামনে পেজ আসবে। এখান থেকে তোমাদেরকে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখানে ক্লিক করে তোমাদেরকে এই ফর্মটি যেটা আসবে সেটাকে তোমরা ফিল আপ করবে। এখানে দেখে নাও, ক্যাটাগরি সিলেক্ট করবে, লোয়ার প্রাইমারি বা আপার প্রাইমারি। তো আমি এখানে লোয়ার প্রাইমারি সিলেক্ট করছি। সেই মতো করে পরবর্তীতেও তোমাদের এখানে চলে আসবে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ লোয়ার প্রাইমারি স্কুল, সিলেক্ট হয়ে যাবে। তারপরেই দেখো এখানে সিলেক্ট করতে হবে মিডিয়াম, ঠিক আছে, আসামি মিডিয়াম, বেঙ্গলি, বড়ো, গারো, হ্যাঁ, এরকমভাবে সিলেক্ট করবে। আমি বেঙ্গলিটা সিলেক্ট করলাম। ঠিক তারপরেই দেখো এখানে আসাম টেট বা সেন্ট্রাল টেট কোনটার জন্য, তো আসাম টেট সিলেক্ট করলাম। তারপরে এখানে নাম ও মিডল নাম যদি থাকে, আর না হলে লাস্ট নেম, 10 ডিজিটের যে মোবাইল নাম্বার সেটা, ইমেল আইডি এবং একটা ক্রিয়েট করবে পাসওয়ার্ড, সেটা দিয়ে সাবমিট করবে। যদি তোমরা এখানে আপার প্রাইমারি সিলেক্ট করতে তাহলে কি কি আসতো ভিন্নভাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে 3টে আছে, সায়েন্স টিচার, হিন্দি টিচার এবং আপার প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার। আমি এখানে সিলেক্ট করলাম। তারপরে দেখো এখানে আসামি, বেঙ্গলি এবং গারোই আছে শুধুমাত্র, তো আমি বেঙ্গলি সিলেক্ট করছি। বাকি এখানে যেটা ছিল সেই রকমই আসছে, বাকিগুলো এরকমভাবে ফিল আপ করলেই তোমাদের একটি লগ ইন এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ক্রিয়েট হয়ে গেলেই এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অনলি লোয়ার প্রাইমারি বলে অপশান আছে। এখান থেকে তোমরা আপার প্রাইমারিও সিলেক্ট করতে পারো যদি তোমরা আপার প্রাইমারিতে লগ ইন করার যে ডিটেলসটি ফিল আপ করো। এখানে লোয়ার প্রাইমারি আসাম টেট যেটা আমি ওখানে দেখিয়েছিলাম, সেখান থেকেই তোমরা ইমেল আইডিটা দেবে। দেওয়ার পরে পাসওয়ার্ডটা যেটা ক্রিয়েট করেছো সেটা দিয়ে লগ ইন করবে। লগ ইন করলেই পরবর্তীতে বাকি ডিটেলসটি ফিল আপ করতে পারবে এবং ফর্মটিও ফিল আপ হয়ে যাবে।
কোনো অসুবিধা বা কোনো জিজ্ঞাসা থাকলে এখানে তাদের হেল্প ডেস্কের যে ইমেল আইডি এবং ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা 10টা থেকে 5টার মধ্যে ওয়ার্কিং ডেজের তোমরা এখানে জিজ্ঞাসা করতে পারো। তো বন্ধুরা, এইভাবে তোমরা ফিল আপ করবে। যদি কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো, আমি সেখানে তোমাদেরকে বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব। তো ফ্রেন্ডস, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করো, তাহলে পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। ধন্যবাদ।